আরসিবির এই ম্যাচ হারার পরে দানব সমাজে না এখন ফুল লজ্জার মাহল চলছে ভাই, বুঝলে? ফুল লজ্জার মাহল চলছে দানব সমাজে। বলছে তারা মুখ দেখাতে ইচ্ছুকই নাই, যে যার ঘরে ঢুকে সব দরজা লাগিয়ে বসে আছে রুমারিও সেবার্ডের পারফরমেন্স দেখে। হ্যাঁ রে বাবা, রুমারিও সেবার্ড বলছি, টিম ডেভিড যে 17 বলে 40 মেরে যাওয়ার পর, মানে আউট হয়ে যাওয়ার পর যাওয়ার সময় যে তোমাকে অত কিছু বুঝে গেল, তুমি এই বুঝলে 15 বলে 23 রান? হ্যাঁ গো বাবা, 15 বলে 23 রান! এটা কোন রোমারিও সেবার্ড ভাই? হ্যাঁ, এটা কোন দানব গো? দানব সমাজে তো তুমি ফুল একদম লজ্জার মহল এনে দিলে গুরু। লাস্টের ওভারে লাগে 20 রান। হ্যাঁ, আমি বলছি না সহজ, মোটেই সহজ নয় ভাই। লাস্ট ওভারে 20 রান মেরে দেওয়াটা মুখের কথা নয়, যদিও সামনে স্পিনার ছিল, একটা দানব আছে ভাই। একটু হলেও তো তুমি আশা করবে অ্যাটলিস্ট ভাই একটা ছয়, দুটো ছয় তো কমসে কম মারবে নাকি রে বাবা? 5টা বল খেলতে পারছে, একটা না একটা তো কানেক্ট করেই দেবে। একটাও ছয় নেই লাস্ট ওভারে, একটাও ছয় নাই। এই 15 বলে 23 রান! গুরু, তুই যে 1 ওভারে 16 রান বোলিংয়ে খেয়ে গেলি রে ভাই। হ্যাঁ, 16ই তো খেয়েছে। হ্যাঁ, 1 ওভারে 16 রান তো তুই বোলিংয়ে খেয়ে গেলি, তাহলে এই ব্যাটিংয়ে এসে জাস্ট 23 রান 15 বলে! তুই ভাই একদম ফুল লজ্জায় ফেলে দিলি আজকে, বুঝলি? ফুল লজ্জায় ফেলে দিলি। বোলিংয়ে যেখানে 6 বলে 16 রান, সেখানে ব্যাটিংয়ে 15 বলে 13 রান। ফুল লজ্জায় ফেলে দিলি ভাই তুই, বুঝলি? মানে আরেকটু চেষ্টা তো করতে তো রে ভাই। যেখানে কুণাল পান্ডে 16 বলে 28 রান, তোর থেকে ভাই রান রেট ওনার বেশি, সেখানে তোমার 15 বলে 23 রান! মোটেই এটা মেনে নিয়ে গেল না, বুঝলে তো? একটা কানেক্ট করতে পারতে তুমি গুরু, হ্যাঁ, একটা কানেক্ট করতে পারতে, দেখে অ্যাটলিস্ট মনে একটু ভরসা আসতো। আমার ভাই ভাবো কেমন আমি লোক, যখন 3 বলে 3টে 6 লাগে না, আমি তখনও আশা করে বসে আছি যে এখান থেকে হয়তো সুপার ওভার হতে পারে, এখান থেকে একটা না একটা কানেক্ট করেই দেবে। আর রোমারিও সেফার্ড আছে ভাই, ওকে যাওয়ার সময় টিম ডেভিড অত কিছু বুঝে গেল, কিছু না কিছু তো বুঝেছে, কিছু না কিছু তো করবে। ও বাবা, 20 রান লাগতো জাস্ট, এরা 10 রানই বানাতে পারলে, এবং এরা ভাই 9 রানে এই ম্যাচটা হেরে গেল। 9 রানের লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ জিতে গেল, এবং আরসিবিকে টেবিলের টপে যাওয়া থেকে আটকে দিল। বলছে হবে না যাওয়া, থাক এখানে নিচে, যেখানে আছিস 3 নম্বরে সেখানেই থাক। ওফ, হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ! আমাকে লোকে খালি কমেন্টে বলে তুমি খালি হোয়াট এ ম্যাচ বলো না, আজকে মন থেকে বলছি ভাই, বুঝলে? আজকের ম্যাচটা থেকে মজা এসে গেছে, ফুল পয়সা উসুল হয়ে গেছে। যদিও বৃষ্টি এসে মাঝে মাঝে বাধা দিয়েছে, বাট আজকে কিছু মনে হয়নি, বুঝলে তো? একদম ভাই পয়সা উসুল ম্যাচ যাকে বলে। এলএসজি, এইটা একটা চুমু ভাই তোমাদের জন্য, বুঝলে তো? পরস্পর 6টা ম্যাচ হারার পর ফাইনালি এলএসজি আজকে জিতের মুখ দেখিয়েছে, কিন্তু হারিয়ে যেতে আবার কাদেরকে হারিয়েছে? আরসিবিকে হারিয়েছে বাবা। 2025 সালের পর এই প্রথমবার হলো, মানে 2025 সাল থেকে এই প্রথমবার হলো যে আরসিবি পরস্পর দুটো ম্যাচ হারলো। আর এদের জন্য দিনটা খুবই ভালো ছিল, কারণ এরা এদের হোম গ্রাউন্ডে পরস্পর 8টা ম্যাচ সমানে হেরে আসছিল। মানে হোম গ্রাউন্ডের রেকর্ড এদের খুবই খারাপ ছিল, সেই জায়গায় এরা বহুত দিন পরে একটা জিত পেল। ওহ, বোলিং ভাই, বোলিং যেমন বোলিং সেরকমই ব্যাটিং, আর সেরকমই ফিল্ডিং, সব দিক থেকে টপ লেভেলের পারফরমেন্স দিয়েছে আজকে এলএসজি, আর সেই জন্যই তারা ম্যাচটা জিতেছে। সবার আগেই আসা যাক ভাই প্রিন্সের কাছে। ওহ, কি একটা বোলার ভাই ভারত পেয়েছে! নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো ওকে তাড়াতাড়ি, তাড়াতাড়ি টিম ইন্ডিয়ায় ডেবিউ করা, ঠিক আছে তো? কোনো কিছু ভাবতে হবে না, আর কিছু দেখার নয়, আর কিছু ভাবতে হবে না। কিং কোহলি, যার অত এক্সপিরিয়েন্স, যার নামে অত রেকর্ড আছে, যার এত বছরের ক্যারিয়ার, সে যদি একটা বল দেখে বুঝতে না পারে যে হলোটা কি, কীরকম বল হলো, সে যদি 2 বল ডাক মেরে দেয়, তাহলে ভাই আর কিছু দেখার নাই, আর কিছু দেখার নাই। ওকে ডেবিউ করাও ডাইরেক্ট। ওহ ভাই, বলটা দেখলে জাস্ট, আমি লাইভে দেখলাম ভাই, মানে লাইভে মানে যখন খেলাটা চলছিল লাইভ দেখলাম বলটা, আমি জাস্ট চমকে গেছি ভাই। আমি এরকম হেলান দিয়ে ম্যাচ দেখছিলাম, যে নর্মালি ক্যাজুয়ালি ম্যাচ হচ্ছে, কিং কোহলি ভাই তোমার চেস মাস্টার এসছে, চেস করবে দেখবো, আমি জাস্ট নর্মালি এরকম আছি। যেই আউটটা বললেন আমি এরকম চমকে উঠেছি, আমি কি হলো এটা দেখছি ভাই, কিং কোহলির অফ স্টাম্প গায়েব। কে আউট করলে? প্রিন্স, যে এর আগের ওভারে অলরেডি একটা 4 মিস করেছে, তারপরে একটা ক্যাচ ধরেছে, তারপরে এসে তোমার ক নম্বর বলে, আই থিঙ্ক ওটা 2 নম্বর বলটাতে মনে হয়, হ্যাঁ 2 নম্বর বলটাতে কিং কোহলি আউট। 140-এর স্পিডে কিং কোহলির অফ স্টাম্প উড়িয়ে দিলে ভাই। কিং কোহলি কোনো খেই খুঁজে পেল না যে হলোটা কি, কেমনভাবে বলটা এলো। সেও ম্যাচ শেষে ভাই মানে ওর পিঠ থাপিয়েছে, বলে যেত, বুঝলে তো? মানে যে তুই হেভি করেছিস ভাই প্রিন্স, তুই এটা ঠিক করলি খেপু, হ্যাঁ তুই এটা ঠিক করলি ভাই। না, একদিক থেকে তো খুব ভালো করেছিস, একদম অসাধারণ করেছিস, কিন্তু তারপরেও যে টিপস দিল তুই তার উপরেই অ্যাপ্লাই করে দিলি, এটা কী ধরনের কথা ভাই? হ্যাঁ, 15 তারিখে, 15ই এপ্রিল, মানে এর আগে যখন আরসিবি ও এলএসজির মধ্যে ম্যাচ ছিল, সেই ম্যাচে বিরাট কোহলি এবং প্রিন্সের মধ্যে আর কি কথাবার্তা হয় না, ম্যাচ শেষ হয়ে গেলে সে কথাবার্তা বলে, আলোচনা করে, গল্পগুজব করে, তখন প্রিন্সকে আমাদের বিরাট দা অ্যাডভাইস দিয়েছিল, জানো তো? কি অ্যাডভাইস দিয়েছিল ওটা আমি ভুলে গেছি, তোমরা দেখে নেবে ভাই। মানে কথাবার্তা বলেছিল দুজনের মধ্যে, ভাই সেম জিনিস অ্যাপ্লাই করে দিয়েছে আজকে কোহলির ওপরে। কোহলি দা আউট, কোহলি দা আউট ভাই। 15 তারিখে দিয়েছিল টিপস, 7 তারিখে কোহলি দা গন, 2 বলে 0 রান বানিয়ে কিং কোহলি আউট। ওফ, হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ! ফুল পয়সা উসুল বড় ভাই, বুঝলে তো? মানে ফুল চান্স ছিল আরসিবির আজকে টপে যাওয়ার, বাট একদিক থেকে আরসিবি ভাই
ব্যাটিং ফল হয়েছে ভাই, বুঝলে তো। বোলিংয়েও আমি চমকে গেলাম ভাই, জানো আমি জীবনে মনে হয় এই প্রথমবার আমার মনে পড়ছে না যে কোনো পিচে ভাই বৃষ্টি হওয়ার পরেও এরকম পিচ চলে। আমি সাধারণত মানে আমরা কেমন দেখতে পাই যে যে পিচে বৃষ্টি হয়েছে সেই পিচে ভাই বোলাররা অনেক খেল পায়, মানে চাপ হয়ে যায়। আর এমনিতেও এলএসজির মাঠ অনেক স্লো ভাই, এই মাঠটাতে আমি এইবারে এই এই দেখছি আমি এত স্কোর হচ্ছে, না হলে এত স্কোর হয় না এই মাঠটাতে। তুমি দেখো এর আগের খেলাগুলো গিয়ে দেখবে সব মোটামুটি নর্মাল খেলা হয়েছে, মানে একটু স্লো টাইপের খেলা হয়েছে এই মাঠে। বাট এই মাঠটায় এত রান হবে আমি এক্সপেক্ট করিনি। 3বার বৃষ্টি হয়েছে, 3বার বৃষ্টির জন্য ম্যাচ থেমেছে, আর সেম বরঞ্চ যতবার থামছে ততবার আরও ব্যাটিংয়ের স্পিড বাড়ছে। আমি তো দেখে জাস্ট অবাক রে ভাই। যখন প্রথমবার বৃষ্টিটা হলো না, আমি ভাবলাম আরসিবি আর টিকতে দেবে না এদেরকে, আর টিকতে দেবে না এদেরকে, বুঝলে তো। কারণ ওদের কাছে জস হেজেলউড আছে, ভুবি আছে, রাশিদা সালাম আছে, তার উপর আবার এরকম বৃষ্টি হচ্ছে, তাহলে টিকতে দেয়? ওরে ভাই সাহাব কি মার দিলে ভাই, কি মার দিলে। যেমন মিচেল মার্স মারলে সেরকমই কাঁচা লঙ্কাটা মারলে, আর সেরকমই আমাদের পান্দা আরপিও আজকে সেটা ভেঙে দিয়েছে ভাই। 10 বলে 32 রান, 320 স্ট্রাইক রেটে ব্যাটিং, ভাই টপ লেভেলের ব্যাটিং করেছে ওরা আজকে, বুঝলে, মানে ধাগা খুলে দিয়েছে। তোমার এই জস খেয়েছে 4 ওভারে 49 রান, একটা উইকেট। তারপরে রাশিক খেয়েছে 4 ওভারে 43, আরও সব বাকিরা আছে, সরি 53, রাশিক 4 ওভারে 53, একটা উইকেট। মানে আরও যারা আছে সব ভাই গোজ করেই মার দিয়েছে এদেরকে, বুঝলে তো। হেভি ব্যাটিং করেছে, হেভি। আর তার সাথেই বোলিংও টপ লেভেলের। আরসিবির ব্যাটিং না একটু কমজোর হচ্ছে ভাই, বুঝলে তো। আগের ম্যাচ থেকে আমি লক্ষ্য করছি আরসিবির ব্যাটিং সেই লেভেলের হচ্ছে না, মানে এদের স্টার্টটা হচ্ছে না। সল্টকে খুব মিস করছে আরসিবি, খুব। তোমার ব্যাথেলকে সবাই বলছিল যে চান্স দাও, ব্যাথেলকে চান্স দেওয়াও হলো, বাট ব্যাথেল 4 ইনিংয়ে তোমার খেললো, জাস্ট 43 রানই বানাতে পেরেছে এখনও, 138 স্ট্রাইক রেটে এবং 10.75 অ্যাভারেজে। সল্ট আলাদা জিনিস ভাই, বুঝলে তো। সল্ট সেই ইঞ্জুরির জন্য মনে হয় ঘরে গেছে, ও এখনও আসেনি, কবে আসবে কি জানি। সল্টকে আরসিবি মিস করছে। আর তার ওপর এদের মেন প্লেয়ার, মেন গুরু, মেন হেড, দলের লিডার জিতেশ দ্য লেজেন্ড, সত্যি ভাই ধন্য তোকে ভাই, বুঝলি, ধন্য তোকে, মানে কিছু বলার নেই। আজকে প্রেশার ম্যাচ ছিল। আজকে যদি আরসিবির আর একজন কেউ দাঁড়াতো না, যদি তোমার ওই দেবদত্ত পাটিকাল আরেকটু দাঁড়িয়ে যেত, বা যদি তোমার রাজাত আরেকটু দাঁড়িয়ে যেত, বা যদি টিম ডেভিড আরেকটু দাঁড়িয়ে যেত, কেউ যদি আর একটু দাঁড়িয়ে যেত না, এই ম্যাচটা আরসিবির ছিল আজকে, এই ম্যাচটা আরসিবির ছিল। কারণ আজকে ভাই ব্যাটিং পিচ ছিল পুরো, বুঝলে তো। আমরা যে সাধারণত দেখি যে বৃষ্টি হলে বোলিং পিচ হয়ে যায়, মানে ব্যাট করা একটু টাফ হয়ে যায়, বল বিশাল সুইং করে, খেলা যায় না, সেরকম কিছুই ছিল না। বৃষ্টি হচ্ছে রে ভাই, আধ ঘন্টা, তারপর হচ্ছে 10 মিনিট 20 মিনিট করে ব্রেক হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য, ভালোই বৃষ্টি পড়ছে, তারপরও পিচ যেমন কাজ সেরকমই আছে, বরঞ্চ উল্টে আরও ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে, দুমদারাকা পিটতে লেগে যাচ্ছে মাঠ। দু দলের ব্যাটারাই ভালো খেলেছে, বাট আরসিবি আজকে সল্টকে খুবই মিস করেছে, কারণ তাদের সল্টকে দরকার ছিল। আর দ্বিতীয়ত আরসিবি 6th বোলিং অপশনকে খুবই মিস করছে, বুঝলে তো। রোমারিও শেফার্ডকে মাঝে নিয়ে আসছে ঠিকই, দেখো রোমারিও শেফার্ড প্লেয়ার খারাপ নয়, ঠিক আছে, আমি বলছি না ও প্লেয়ার খারাপ, ও ভালো প্লেয়ার, কিন্তু আমি রোমারিও শেফার্ডের সেরকম পারফরমেন্স এইবারে আমার চোখে পড়ছে না ভাই, আমার চোখে পড়ছে না। কোন ম্যাচে আমি তো দেখতে পাচ্ছি না যে মানে একটা ম্যাচ উইনিং পারফরমেন্স রোমারিও শেফার্ডের কাছ থেকে আসছে, সেটা আমি দেখতে পাচ্ছি না ভাই। বোলিংয়ে হয়তো একটু আধটু মাঝে ঠিক করলেও ব্যাটিংয়ে আমি রোমারিও শেফার্ডকে আমার মনে পড়ছে না, হয়তো সে দিয়ে থাকতে পারে, বাট সেরকম আমার উল্লেখযোগ্য কোনো পারফরমেন্স মাথায় ঢুকছে না। একবার মাঝে নিয়ে এলো একে কত নম্বর ওভারটাতে, তোমার 14 নম্বর ওভারটাতে ভাই সাহেব 1 ওভারে 16 রান খেয়ে গেল, তারপর আর ওকে বোলিংই করালে না, বুঝলে তো। ও দেখছি ভালোই মার খাচ্ছে, আর এদের ব্যাটিংও সেরকম হয়নি আছে, বুঝলে তো। তোমার ওই যে জিতেশ আছে, তারপর ওপেনিংটা অত খাস শুরুয়াত হয়নি। তোমার 19 ওভারের ম্যাচে যেখানে অলরেডি 213 রানের টার্গেট, সেখানে ভাই ওপেনিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, বুঝলে তো। মানে ওপেনিং পার্টনারশিপটা আর একটু বেটার হতে পারতো, বাট সব দিক থেকেই আজকে টপ নচ পারফরমেন্স দিয়েছে এলএসজি। প্রায় 1 মাস পরে ম্যাচ জিতেছে বললেই চলে, কারণ লাগাতার তারা 6টা ম্যাচ পরস্পর হারার পর ফাইনালি ম্যাচ জিতলো এবং রিভেঞ্জ নিয়ে নিল আরসিবির কাছ থেকে। এর আগে যখন এদের মধ্যে দেখা হয়েছিল তখন আরসিবি এদেরকে 146 রানে প্যাক করে দিয়েছিল, যে সেই রানটা আরসিবি 15.1 ওভারে চেস করে দিয়েছিল এবং 5 উইকেটে ম্যাচ জিতে গিয়েছিল। বাট আজকে আরসিবিকে হারিয়ে দিল এরা 9 রানে। তারপরে ভাই আজকে ম্যাচ ছিল আরসিবি এবং এলএসজির মধ্যে, আমি এক্সপেক্ট করিনি ভাই এতটা থ্রিলার ম্যাচ হবে, বুঝলে তো। এলএসজি একদম ফুল ফর্মে চলে এসেছে, আর এই মোমেন্টামটা ওরা ক্যারি করবে। আর এর পরের দুটো ম্যাচ আছে ওদের সিএসকের সাথে, সিএসকে হালকা মনে হয় প্রবলেমে পড়বে, বুঝলে তো। যাই হোক বড় ভাই, আজকে ম্যাচ ছিল আরসিবি এবং এলএসজির মধ্যে, অনেকটাই লেট হয়ে গেল বৃষ্টির কারণে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। প্রেডিকশন আমার আজকেও ভুল হয়ে গেছে, মানে কি করে বুঝবো বলো দেখিনি যে এরকম টপ লেভেলের পারফরমেন্স দিয়ে দেবে, জাস্ট আনএক্সপেক্টেড। আমি কোনো আজকে ভাই করবো না, ঠিক আছে, মানে কি বলে বাহানা দেবো না ভাই, হেরে গেছে আজকে, আমার প্রেডিকশন ঠিক হয়নি বাট জাস্ট অসাধারণ ভাই, মানে আনবিলিভেবল পারফরমেন্স দিয়েছে, মানে আনএক্সপেক্টেড। কীভাবে ভাববে যে তুমি এই লেভেলের পারফরমেন্স দিয়ে দেবে। দেখো আমরা তো জানি যে ওদের ক্রেডিবিলিটি আছে, ক্রেডিবিলিটি তো বলে ক্যাপাবিলিটি,
না কি বলে, যাই হোক ভাই, মানে ওদের পাওয়ার তো আছে এগুলো করার, বাট ওরা করতে পারছিল না। বোলিং ভালো হচ্ছিল, ব্যাটিং জানতে পারছিল না, বাট আজকে ওরা ব্যাটিং খুব ভালো করেছে। যাই হোক, আরসিবি টস জিতে বলে আমরা ফার্স্টে বল করবো। আরসিবি দলে কোনো চেঞ্জ করে না, এরা চেঞ্জ করে, এরা তোমার জস ইংলিশ, মসিন আর আভেস, এই তিনজন এদের বাইরে হয়ে যায় এবং তাদের জায়গায় আসে আরশিন, কুলকার্নি, দিগ্বেশ এবং শাহবাজ। প্রথম ওভারে ভুবি জাস্ট 5 রান খায়, দ্বিতীয় ওভারে হেজালউড 13 রান খায়। আজকে এদের হেজালউড মার খেয়ে গেছে, আর এরা পাওয়ার প্লেতে উইকেট পায়নি। পাওয়ার প্লেতে উইকেট না পেলেই না এদের চাপ হয়ে যায় আরসিবির, আমি যেটা দেখতে পাচ্ছি, বুঝলে তো। নাহলে এরা পরস্পর 6টা, যাই হোক ওটা অন্য কথা ভাই, ওই কথায় পড়ে যাচ্ছি। তোমার 2 নম্বর ওভারে হেজালউড 13 রান খায়, তবে সেই ওভারটাতে বৃষ্টি চলে আসে এবং মাঝে খানিকটা খেলা থেমে যায়। তারপর আবার খেলা শুরুয়াত হয়। 3 নম্বর ওভারে ভুবি 9 রান খায়, সেই ওভারে সে কুলকার্নিকে ড্রপ করে 6 রানে। 4 নম্বর ওভারে কুনাল আসে, কুনাল খায় 12 রান। 5 নম্বরে রাশিক খায় 17 রান এবং 6 নম্বর ওভারে তোমার জস হেজালউড খায় 12 রান এবং পাওয়ার প্লে শেষে এদের 68 রান হয় 0 উইকেটে। পাওয়ার প্লের ভেতরেই ভাই 20 বলে 50 রান কমপ্লিট করে দেয় মিচেল মার্শ। আর আজকে ওকে দেখি মনে হচ্ছিল যে ভাই ও মুডে এসছে আজকে ভাই সব মুডে আছে, আজকে সফটওয়্যার আপডেট করবে আর করেও দিয়েছে ভাই, বুঝলে তো। পাওয়ার প্লে শেষে এদের 68 রান হয়, মিচেল মার্শ 24 বলে 58 রানে এবং কুলকার্নি তোমার 12 বলে 8 রানে। এই সিজনে হাইয়েস্ট পাওয়ার প্লে টোটাল এটা হচ্ছে তোমার লখনৌ, বুঝলে তো। মানে ভাই এদের সিজন সেরকম যায়নি, ওই তো বললাম 6টা ম্যাচ পরস্পর হেরে আসছে। এই 7 নম্বর ম্যাচে এসে এদের টপ পারফরমেন্স এলো পাওয়ার প্লেতে 68 রান। যাই হোক ভাই, তারপরে মোটামুটি গাড়ি ভালোই চলে। 9 ওভার শেষে এদের 95 রান হয়ে যায়, কিন্তু তারপরে আবার বৃষ্টি চলে আসে। মিচেল মার্শ তখন 32 বলে 76 রানে আর কুলকার্নি তখন 22 বলে 17 রানে। বৃষ্টি চলে আসে ভাই, তারপর কিছুক্ষণ পরে আবার বৃষ্টি ছাড়ে, দিয়ে আবার খেলা শুরু হয় ভাই। 10 নম্বর ওভারে আসে কুনাল এবং কুনাল এসে আউট করে দেয় কুলকার্নিকে। মানে কুলকার্নিকে ভেতর থেকেই বলে হয়তো পাঠায় যে এবার তোমায় চার্জ করতে হবে, কারণ 10 ওভার হতে চললে একটা উইকেট পড়েনি, আরও ভালো ভালো ব্যাটার বসে আছে। আর ও তখন তোমার 22 বলে 17 রান ছিল, ও ভাই সাহেব চার্জ করতে যায় তোমার কুনালকে, কুনাল ওকে আউট করে দেয়। 24 বলে 17 রান বানিয়ে কুলকার্নি আউট হয়ে যায়। তারপরে তোমার 14 নম্বর ওভারে পাঠায় রোমারিওকে, আর রোমারিওকে কি মার দেয় ভাই। মানে ওই 10 নম্বর ওভারের পরে কুনাল আর একটা কে মনে হয় ভুবি না কে বল করলে, মাঝের 2-1টা ওভার বেশ ঠান্ডা ছিল, কিন্তু তারপরে এই রোমারিও সেফার্টের ওভারটা থেকে না, তার আগে থেকে এরা মারতে লাগে রোমারিও সেফার্ট আসে 14 নম্বর ওভার এবং তার সামনে মিচেল মার্শ 100 কমপ্লিট করে দেয় 49 বলে। এলএসজির দিক থেকে এটা ফার্স্টেস্ট আর কি 100 কোনো প্লেয়ারের, এলএসজির কোনো প্লেয়ারের, মানে এলএসজির হয়ে এটা ফার্স্টেস্ট 100 এলএসজির প্লেয়ারের, বুঝলে তো, যতটা আমি দেখলাম আর কি। এবং 16 রান খায় সেই ওভারে রোমারিও সেফার্ট। এর আগে আমি 20 বললাম কি জানি ভাই, যাই হোক এই ওভারটাই সে 16 রান খায়। 14 ওভার শেষে এদের 145 রানে একটা উইকেট পড়ে দেয়। তারপরে আবার বৃষ্টি চলে আসে, 3বার বৃষ্টি এসছে, এটা অনেকক্ষণই লং বৃষ্টি ছিল। তারপর এই বৃষ্টিটার পরে ডিসাইড হয় যে 19 ওভারের ম্যাচ হবে, আর 19 ওভারের ম্যাচ দেখে এরা আরও মারতে লাগে ভাই। তোমার 17 নম্বর ওভারে জস ইংলিশ আসে, জস হেজেলউড আসে, দেয় আউট করে মিচেল মার্শকে। মিচেল মার্শ 56 বলে 111 রান বানায়, 9টা 4 9টা 6 198 স্ট্রাইক রেটে ব্যাটিং করে। তারপরে তোমার 19 নম্বরে আসে রাশিদার সালাম, দেয় পুরানকে আউট করে। পুরানো 23 বলে 38 রান বানিয়ে আউট হয়ে যায় এবং লাস্টে তোমার আর কেউ আউট হয়নি গো ভাই। পান্থেদা লাস্টে 10 বলে 32 রান মারে, 4টে 4 2টো 6 320 স্ট্রাইক রেটে ব্যাটিং এবং এরা 19 ওভারে 209 রান লাগিয়ে দেয় 3টে উইকেটে এবং ডিএলএস এর মেথডের সাহায্যে সেটাকে 213 রানের টার্গেট করে দেওয়া হয়। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ভুবি 4 ওভারে 34, জস হেজালউড 4 ওভারে 49 রান খেয়ে একটা উইকেট, আচ্ছা রাশিক 4 ওভারে 53 রান খেয়ে একটা উইকেট, কুনাল 4 ওভারে 31 রান খেয়ে একটা উইকেট, সুয়াস 2 ওভারে 21 এবং রোমারিও সেফার্ট 1 ওভারে 16। আর এই উইকেট পায়নি একটাও। তোমার মোটামুটি 6-এর দিকে আর কি পাওয়ার প্লেতে 68 রানে 0 উইকেট হয়। 7 থেকে 15-এর মধ্যে 87 রান একটা উইকেট এবং 16 থেকে 19-এর মধ্যে 54 রান 2টো উইকেট। মানে এরা মেরেছে, আরে স্টার্টটা ভালো পেয়ে গেছে। 10 ওভার অবধি পর্যন্ত কোনো 9 ওভার পর্যন্ত কোনো উইকেট নেই, মানে স্বাভাবিক। এবার তো ভাই সবাইকার কাছে খোলা লাইসেন্স যে খালি পিটাও দুমদারকা পিটাও, আর সেরকমই করেছে। আরসিবির বোলিং একটু বাজে হয়েছে ভাই, বুঝলে তো। মানে আমি ভাবিনি যে এরকম মার খাবে আরসিবি, কারণ বোলিং পিচ দেখে মনে হচ্ছিল প্রথমের দিকে, মানে আর কি ঋষভদাকে টসেও জিজ্ঞেস করা হলো যে পার স্কোর কত মনে হচ্ছে, ঋষভদা বললো খুব জোরে 180-90 মতন লাগছে পার স্কোর এখানে, বুঝলে তো। মানে এরকম মার দেবে জাস্ট বোঝা যায়নি। যাই হোক, তারপরেই আসে তোমার আরসিবির ব্যাটিং। আরসিবি এর আগে মোটামুটি 6টা ম্যাচে তারা চেস করতে নেমেছে আর 6টায় তারা জিতেছে, মানে এটাতেও তারা কনফিডেন্ট ছিল। বাট প্রথম ওভারে আসে শামিদা, আর কি বল করতে লাগে ভাই, কি সুইং হচ্ছিল, মানে যেটা প্রথম ইনিংয়ে হওয়ার কথা ছিল সেটা দ্বিতীয় ইনিংয়ে হচ্ছিল ভাই। কি সুইং করতে লাগে, মানে সেই আনপ্লেয়েবল ডেলিভারি দিচ্ছে সব একবারে শামিদা, মানে ধরতে পারছে না যে হচ্ছেটা কি। 5 নম্বর বলটাতে শামিদা দেয় আউট করে তোমার ব্যাথেল 5 বলে 4 রান বানিয়ে আউট হয়ে যায়। তার আগের বলটায় 4 মেরেছিল, যেটা তোমার আর কি ওই ধরতে পারেনি প্রিন্স ধরতে পারেনি দিয়ে ভাই ও 5 বলে 4 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরে 2 নম্বর ওভারে আসে প্রিন্স দেয় বিরাট কোহলি তাকে আউট করে 2 নম্বর বলে 2 বলে 0 রান বানিয়ে বিরাট দা আউট হয়ে যায়। 140-এর স্পিডে ছিল বলটা। তোমার চেজিংয়ে 2017-এর পরে বিরাট দা এই প্রথমবার
আউট হলো ডাকে, যতটা আমি দেখলাম। হ্যাঁ, চেজিংয়ের পরে, মানে লাস্ট টাইম হয়েছিল 2017 সেই যেদিন 49 রানে অল আউট হয়ে গেছিলো আরসিবি সেই দিন। আর এমনি নর্মাল দেখতে গেলে তোমার 2023-এর পরে ডাকে আউট হলো বিরাট দা। এর আগে হয়েছিল রাজস্থানের সামনে 2023 সালে, আর এই 2026-এ এসে হলো, মানে 3 বছর পরে বিরাট দা নর্মালি ডাকে আউট হলো। আর এমনি মনে হয় 9 বছর পরে বিরাট দা তোমার চেজিংয়ে ডাকে আউট হলো। যাই হোক ভাই, এদের পাওয়ার প্লেটা তো সেরকম খাস যায় না, 2 উইকেট পড়ে যায় পাওয়ার প্লে শেষে, জাস্ট 45 রানই হয় 2 উইকেটে। মানে এর থেকে আরেকটু বেটার হতে হতো, আরেকটু মানে ভালো বেটার হতে হতো। মিনিমাম 60-70 রানের পার্টনারশিপ যদি আসতো আর একটা উইকেট যদি পড়তো, তাহলে আরসিবি এই ম্যাচটাতে আরও ভালোভাবে মানে কমফর্টেবলভাবে চেস করতে পারতো। বাট 2 উইকেট প্রথমে পড়ে যাওয়াতেই আরসিবির প্রতি একটু প্রেসার হয়ে যায়, আরসিবির একটু প্রেসার আর কি বেড়ে যায়। বাট তারপরেও রাজাত পাটিদার আর তোমার কি বলার নামটা, দেবদত্ত পাটিকাল যেভাবে পার্টনারশিপটা করে না, পুরো আর কি পাওয়ারটা ধেত্তেরি কি প্রেসারটা আবার চলে যায় তোমার এলএসজির ওপরে। যে প্রেসারটা ছিল আরসিবির ওপরে সেটা চলে যায় এলএসজির ওপরে, কারণ এরা 10 ওভার শেষে 104 রান লাগিয়ে দেয় 2 উইকেটে। 10 নম্বর ওভারে রাজাত পাটিদার 50 কমপ্লিট করে 26 বলে, যেখানে 6 ওভার শেষে 45 রান, সেখানে 10 ওভার শেষে 104 রানে 2 উইকেটে। মানে এদের মাঝে রাজাত এবং দেবদাতের মধ্যে 53 বলে 95 রানের পার্টনারশিপ হয়। 53 বলে 95 রানের পার্টনারশিপ, মানে ভাবো কীরকম মার দিয়েছে। মার তো মার ভাই, রাজাত পাটিদার কী লম্বা লম্বা ছয় দিচ্ছে ভাই, লম্বা লম্বা ছয় একবারে, মানে জাস্ট মন ভরে যাবে দেখে। আমি আরসিবি ফ্যান নয়, বাট আমার রাজাত পাটিদারের খেলা দেখতে না আমার খুব ভালো লাগে ভাই, সত্যি কথা বলছি, আমার খুব ভালো লাগে, হেভি লাগে ওর ব্যাটিং দেখতে। মানে মনে যেন এফার্টলেস, বুঝলে তো, মনে যেন কিছু মনেই করে না। বিশেষ করে স্পিনারদেরকে যা ছয়গুলো আজকে মারছিল না, মায়াঙ্ককে তো মনে হয় দিল একটা 101 মিটারের মার, তো মার ভাই, লম্বা লম্বা ছয়, খালি ছয়ে ডিল করছে, বুঝলে তো। কিন্তু তারপরেই আসে ভাই প্রিন্স, আর প্রিন্সের আজকে দিন ছিল, যেমন ফিল্ডিং করেছে সেরকমই বোলিং। প্রিন্স আসে 11 নম্বর ওভারে, দেয় দেবদত্ত পাটিকালকে আউট করে 25 বলে 35 রান বানিয়ে আউট হয়ে যায় পাটিকাল। তারপরেই তোমার সেই ওভারটাতেই দেয় জিতেশকেও আউট করে, জিতেশ আসে 3 বলে 1 রান বানিয়ে জিতেশ আউট। জিতেশ এই সিজনে তোমার 8টা ইনিংয়ে 64 রান বানিয়েছে, 108.47 এর স্ট্রাইক রেট এবং 8-এর হচ্ছে এর অ্যাভারেজ। এর হাইস্ট আর কি রান হচ্ছে এইবারে 23 রান, 9 বলে 23, যেটা মেরেছিল এলএসজির আগেনস্টই এর আগের ম্যাচটাতে। মানে বলো লালা কি হচ্ছে, লালা এটা এরম করলে কি করে কি হবে, খালি ওই পডকাস্টে যে কথা বললে হবে, মাঠে তো পারফরমেন্সটা দিতে হবে। খালি ভাই এর কথা আছে, পারফরমেন্সটা দাও, আরসিবি ড্রপ না করে দেখে আবার দেখবে। যাই হোক ভাই, তারপরেই তোমার 12 নম্বর ওভারে শাহবাজ আসে, দেয় পাটিদারকে আউট করে, পাটিদার 31 বলে 61 রান বানিয়ে আউট হয়ে যায়। এবং এদের যে গাড়িটা একদম ফুল স্পিডে চলছিল সেটা অনেকটা স্লো হয়ে যায়, মনে হয় যে হবে না ভাই, বুঝলে তো। কিন্তু তারপরে জেগে যায় তোমার টিম ডেভিড, মানে এদের কাছে তো ব্যাটিং লম্বা আছে, বাট পার্টনারশিপ এরা করতে পারছিল না, মানে কেউ দাঁড়াতে পারছিল না ঠিক করে। যদি একটু দাঁড়াতো দায়িত্ব নিয়ে না, তাহলে আজকে হয়ে যেত ভাই, বুঝলে তো। যদি কিং কোহলি দাঁড়িয়ে যেত না, তাহলে তো ভাই আরামসে হয়েই যেত। বাট পাটিদারও যদি আরেকটু দাঁড়িয়ে যেত, বা যদি আরেকজন কেউ যদি দাঁড়িয়ে যেত না, কাজের কাজ হয়ে যেত ভাই। টিম ডেভিড চেষ্টা করে, 15 ওভার শেষে 150 রানে 5টা উইকেট হয়, কিন্তু তারপরে 16 নম্বর ওভারে শাহবাজ আসে, দেয় টিম ডেভিডকে আউট করে, 17 বলে 40 রান মানে টিম ডেভিড আউট হয়ে যায়। তারপরে এবার লাস্টে 4 বলে আই থিঙ্ক 48 না 47, লাস্টে 3 ওভারে 47 রান লাগতো তোমার। 17 নম্বর ওভারটাতে 14 রান দেয় শামিদা, 18 নম্বর ওভারটাতে 13 রান দেয় প্রিন্স, দিয়ে লাস্টের ওভারে লাগতো 20 রান ভাই। প্রথম বলে হয় লেগ বাই 1 রান, সেটা তোমার রোমারিও শেফার্ড রান নিয়ে দেয় কুনাল তারপরে 1 রান নিয়ে আবার ওকে দেয়, তারপরে 0 ওয়াইড 4-2-1, ব্যাস দিয়ে এরা প্যাক ভাই। তোমার রোমারিও শেফার্ড 15 বলে বানায় 23 রান এবং কুনাল বানায় 16 বলে 28 রান, দিয়ে এরা জাস্ট 203 রানই বানাতে পারে, 6টা উইকেট পড়ে যায় এদের, এবং 9 রানে এই ম্যাচটা জিতে যায় এলএসজি। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে মায়াঙ্ক 4 ওভারে 50 রান খেয়েছে, একটা উইকেট নিতে পারেনি। প্রিন্স 4 ওভারে 33 রান খেয়ে 3টে উইকেট, শামিদা 4 ওভারে 33 রান খেয়ে 1টা উইকেট, শাহবাজ 3 ওভারে 33 রান খেয়ে 2টো উইকেট, রাঠি 4 ওভারে 50 একটা উইকেট নিয়নি। বাট রাঠি লাস্টের ওভারটা হেভি করেছে, হেভি, যেখানে তার আগে 3 ওভারে 41 রান খেয়েছিল, তার পরের ওভারটাতে মানে লাস্টের ওভারটাতে জাস্ট 10 রান না 9 রানই খেয়েছে। মানে ও হেভি বল করেছে, জাস্ট হেভি ভাই, আউটস্ট্যান্ডিং, বুঝলে তো। বহুত দিন পরে এলএসজি ম্যাচ জিতলো, এলএসজি বর্তমানে আছে 10 নম্বরই আছে, আর আরসিবি যেখানে ছিল যে যার সেখানেই আছে। খালি ভাই আরসিবির খাতায় একটা হার লেগে গেল আবার, আর এলএসজির খাতায় একটা জিত লেগে গেল। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আমার প্রেডিকশন ভাই ভুল হয়ে গেল, তবে আশা করি কালকে আমার প্রেডিকশন ঠিক হবে। কালকে ম্যাচ আছে দিল্লি এবং কেকেআরের মধ্যে, কালকের ম্যাচটা মনে হচ্ছে কেকেআরই জিতবে, দেখবে কালকে আবার দিল্লি না জিতে যেতে পারে, না কেকেআরই জিতবে, কেকেআর। তাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।